ডিম আর ময়দা দিয়ে অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলুন এমন একটি মজার নাস্তা যেটা একবার বানালে স্বাদ মুখে লেগে থাকবে। বাইরে ক্রিস্পি আর ভেতরে থাকবে ডিমের পুর। খুব কম উপকরণে আর খুব সহজেই বানানো যায়, তাই হঠাৎ নাস্তা খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। পরিবারের সবাই এত পছন্দ করবে যে পরের দিন আবার বানানোর আবদার আসবেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। চলুন আজকের এই ঝটপট নাস্তাটা বানিয়ে ফেলি। প্রথমে একটা বাটিতে ১ কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ আর ১ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে একটা নরম আর মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্ত করবেন না, আবার খুব বেশি নরমও করবেন না। মাঝারি সফট হলে বেলতে অনেক সহজ হবে এবং নাস্তাটাও সুন্দর হবে। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এরপর ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন ডিমের পুর তৈরি করে নিব। একটা ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। এবার একটা বাটিতে ২টা ডিম নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ফ্যাটানো হয়ে গিয়েছে। এবার ডিমের মিশ্রণটা গরম প্যানে ঢেলে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে ডিমটা ঝুরা ঝুরা করে ভেঙে নিচ্ছি। ডিমটা পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, হালকা নরম থাকলে পুরটা খেতে আরও ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি আর সামান্য ঠান্ডা হতে দিচ্ছি। এবার দইয়ের একটা অংশ নিয়ে প্রথমে হাতে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর বেলন দিয়ে হালকা পাতলা করে গোল করে বেলে নিচ্ছি। এর মাঝখানে পরিমাণ মতো ঝুরা ডিম দিয়ে দিচ্ছি। চারপাশে ভাঁজ করার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে ডোটা তুলে নিয়ে ডিমের পুরটা ভালোভাবে ঢেকে দিচ্ছি। হাত দিয়ে চারপাশটা ভালো করে চেপে সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় ডিমের পুর বাইরে বেরিয়ে না আসে। এখানে পুর খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পুর দিলে সহজেই ফোল্ড করা যাবে আর নাস্তাটা ভাজার সময় সুন্দর একটা শেপ থাকবে। এবার আর নাস্তাটা বেলা যাবে না, শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ বানিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এবার একটা ফ্রাই প্যানে অল্প তেল গরম করে তৈরি করা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি থেকে কম আঁচে ধীরে ধীরে ভেজে নিব। একটা পাশ সুন্দর কালার চলে আসলে সাবধানে উল্টে দিচ্ছি। দুই পাশ যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এবং বাইরের অংশটা ক্রিস্পি হয়ে আসবে, তখন নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। কি সুন্দর গোল্ডেন আর ক্রিস্পি হয়েছে। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে থাকবে ডিমের পুর। গরম গরম চিলি সস বা ১ কাপ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং এমন মজার আর সহজ রেসিপি পেতে আমাদের ফলো করতে ভুলবেন না।